কেজিএন গট ফার্মের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। কেজিএন গট ফার্ম হচ্ছে বিশ্বাসের একটি নতুন ঠিকানা। কেজিএন গট ফার্মে আপনি সিরোহি, তোতাপারি, জাকরানা, কারুলিকোটা, বিটেল, যমুনাপারি সহ সমস্ত ব্রিড পাবেন। সমস্ত ব্রিড পিওর কোয়ালিটির এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা। এটি হচ্ছে আমাদের মেন বিষয় যে আমরা ভ্যাকসিনেটেড অ্যানিমেল বিক্রি করি এবং সুস্থ সবল ছাগল আমাদের কাছ থেকে পাবেন। প্রত্যেকটি ছাগল পিওর কোয়ালিটিতে আপনারা পাবেন। আমাদের কাছ থেকে যে সমস্ত ছাগল আপনি নিয়ে যাবেন, সেই ছাগল নিয়ে যে আপনি ফার্মিং শুরু করুন, অবশ্যই আপনি সাকসেস হবেন। ভ্যাকসিন হচ্ছে এমনই একটি জিনিস যে আপনি যে সমস্ত রোগকে ভ্যাকসিন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, সেই সমস্ত রোগকে চিকিৎসা করে আপনি তাকে ঠিক করতে পারবেন না। যেমন কিছু কিছু ছাগলের মহামারী রোগ আছে, পিপিআর, এফএমডি, গটপক্স, কন্টাজিয়াস একথাইমা, কন্টাজিয়াস ক্যাপ্রাইন প্লিউরোনিমোনিয়া, এই সমস্ত কিছু রোগ আছে যে রোগের কোনো সায়েন্টিফিক মেডিসিন এখনও অবধি বেরোয়নি। তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করার চেষ্টা করতে পারি, কিন্তু সেখানে চিকিৎসা যে 100% সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এই কারণে আমরা বলি যে ভ্যাকসিন করা ছাগল আপনারা অবশ্যই কিনুন। যদি ভ্যাকসিনেটেড ব্রিড আপনি নিয়ে যান, তার যদি টুকটাক কোনো সর্দি কাশি জ্বর জ্বালা হয়, সেটি আপনি আরামসে টুকিটাকি মেডিসিন যেগুলো আছে সেটা দিয়ে আপনি আরামসে তার চিকিৎসা করতে পারবেন এবং সে রিকভার হবে খুবই তাড়াতাড়ি। কারণ ভ্যাকসিন যদি তার শরীরে করা থাকে, তার শরীর অলরেডি একটি ইমিউনিটি পাওয়ার তৈরি থাকে। আরেকটি এখানে মূল বিষয় হচ্ছে যে তার পরিচর্যা আপনাকে ঠিকঠাক করতে হবে। ছাগল নিয়ে যেয়ে তাকে শীতকালে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে হবে, গ্রীষ্মকালে তাকে ফ্যান চালিয়ে তাকে হাওয়া দিতে হবে, বর্ষাকালে তার শরীরে যাতে জল না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত পরিচর্যা, তার খাবার যদি আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের যোগান দিতে পারেন, তাকে যদি দানা খাবার ঠিকঠাক সময় মতো দিতে পারেন, অর্থাৎ তার খাবার দাবার এবং তার যদি ভ্যাকসিন যদি আপনি ঠিকঠাক করে ছাগলের ব্যবসা বা গোট ফার্মিং করতে পারেন, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন এবং আপনাকে সাকসেস হতেই হবে। কিছুদিন আগে আমি একটি ফার্ম ভিজিট করে এসেছি, যে ফার্মের ভিডিও আমি তুলতে পারিনি। তো সেই ফার্মে একটি ছাগল, মাত্র একটি ছাগল উনি কিনে নিয়ে এসেছিলেন 5,000 টাকা দিয়ে। সেই ছাগলটি দুটি বাচ্চা দিয়েছিল, খাসি বাচ্চা। তো সেই ছাগলটি থেকে তিনি দুটি খাসি বাচ্চা বিক্রি করেছিলেন 46,000 টাকায় এবং তারপরে আবার দুটি খাসি বাচ্চা দিয়েছিল, সেই দুটি বাচ্চা উনি বিক্রি করেছেন 45,000 টাকায় এবং আবারও একটি পাঁঠি বাচ্চা দিয়েছিল, সেই পাঁঠি বাচ্চাটি উনি তার থেকে আবার বাচ্চা পেয়েছেন। এরকম করে একটি ছাগল থেকে উনি মোট 1,42,000 টাকার ছাগল বিক্রি করেছেন। তো গোট ফার্মিং হচ্ছে ব্রিডিংয়ের, যদি আপনি ব্রিডিং ফার্ম করতে পারেন তাহলে আপনি 100 থেকে 200%, 300% প্রফিট পেতে পারেন। তবে আপনাকে সঠিক, যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, সঠিক যদি ব্রিড সিলেকশন করতে পারেন। ব্রিড সিলেকশন হচ্ছে গোট ফার্মিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যেই সেই ব্রিড নিয়ে যদি গোট ফার্মিং শুরু করেছেন, ধরুন সাপোজ আপনি মনে করেন দুটি সিরোহি ছাগল আপনি কিনেছেন, সিরোহিটি পিওর ব্লাড লাইনের নয়, অথবা সিরোহির সঙ্গে তোতাপুরির ক্রস হয়ে গেছে বা জাকরানার ক্রস হয়ে গেছে। আপনি নতুন গোট ফার্মিংয়ে আপনি ছাগল চিনতে জানেন না, সেই সিরোহি ছাগলকে নিয়ে এসে আপনি কি আশা করবেন, তার থেকে কি রিটার্ন পাবেন? তো পিওর ব্লাড লাইনের যদি আপনি পিওর ব্রিড রাখেন, আপনি অবশ্যই সাকসেস হবেন। এছাড়া আপনি যদি ক্রস ব্রিডিং করাতে চান, অবশ্যই আপনি পাঁঠা পিওর ব্রিডের রাখুন এবং পাঁঠি আপনি যে কোনো রাখুন। সাপোজ মনে করুন ক্রস ব্রিডিং আপনি কখন করবেন, ধরুন আপনার কাছে 5টি সিরোহি ছাগল আছে কিন্তু পাঁঠা নেই, ঠিক আছে? অথবা আপনার কাছে একটি বারবারির ফিমেল আছে কিন্তু পাঁঠা নেই, পাঁঠা কেনার মতো আপনার কাছে পয়সা নেই। তো আপনি কি করলেন, পাড়ায় যে কোনো পাঁঠা দিয়ে আপনি তাকে ক্রস করালেন এবং সেখান থেকে ক্রসের বাচ্চা পেলেন। তো আপনার কাছে পিওর ব্রিড আছে বারবারি, কিন্তু পিওর ব্রিডের পাঁঠা নেই, আপনি কিন্তু প্রত্যেকবারই ক্রস ব্রিডিংয়ের বাচ্চা পাবেন। সেই জন্যে যারা আমাদের কাছ থেকে ছাগল নিয়ে যায় তাদেরকে আমরা বলি যে আপনি আগে একটি ব্রিডার কিনুন, তারপরে একটি ফিমেল কিনবেন। ব্রিডার আপনার হচ্ছে মেন, সেই আপনার ফার্মকে আগিয়ে নিয়ে যাবে।
আপনি যদি লোকাল মার্কেট ধরতে চান, লোকাল ব্রিড দিয়ে শুরু করুন। যে স্টেটে আছে সেই স্টেটের লোকাল ব্রিড রাখুন। আমরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে বলি প্রত্যেক ফার্মারকে, কারণ ব্ল্যাক বেঙ্গলের চাহিদা সবথেকে বেশি। যে স্টেটের যে ছাগল লোকাল ব্রিড সেই ব্রিড দিয়ে শুরু করুন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না। কারণ ব্ল্যাক বেঙ্গলের চাহিদা এতই আছে, আপনার ঘরে যদি কোনো খাসি বাচ্চা থাকে তো বিভিন্ন ব্যবসায়ী আপনার ঘর থেকে এসে আপনাকে টাকা দিয়ে জোর করে ছাগল নিয়ে চলে যাবে। এছাড়া আপনি যদি বাইরের ব্রিড করেছেন, তো বাইরের ব্রিড করলে আপনাকে মার্কেটিং নিজে থেকে তৈরি করতে হবে। আপনি আজকে বাইরের ব্রিড নিয়ে এলেন, আপনার কাছ থেকে পাইকার এসে যে আজকেই কিনে নিয়ে যাবে এটি নয়। আপনি ব্রিড রাখবেন, বিভিন্ন লোক সেখানে দেখবে, সেখান থেকে ব্রিডিং হবে, আপনার নিশ্চয়ই সেখান থেকে বিক্রিও শুরু হবে। আস্তে আস্তে করে যে কোনো ব্যবসা আপনি একদিনে নয়, আপনাকে ব্যবসা দাঁড় করাতে গেলে মিনিমাম 1 থেকে 2 বছর গোট ফার্মিংয়ে সময় দিতে হবে। তো 2 বছরের আগে আপনি কোনো রিটার্নের আশা করবেন না যদি ব্রিডিং ফার্ম করতে চান। আর যদি আপনি শুধুমাত্র ছাগল কিনে নিয়ে এসে, খাসি বাচ্চা কিনে নিয়ে এসে 1-2 মাস তাকে বড় করে যদি বিক্রি করে, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। মিট পারপাসে আপনি করেছেন, তো মিট পারপাসে যদি আপনি করেন, আপনার একটি হচ্ছে অসুবিধা থেকে যাবে, আপনাকে প্রত্যেকবারই ইনভেস্ট করতে হবে। আপনি 10 টাকায় ছাগল কিনলেন, 12 টাকায় বিক্রি করলেন, আবার 10 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই